এই দেখুন কি নিয়ে চলে আসি আপনাদের সামনে। তরমুজটা কিনে আনছি না টাকা দিয়ে, তরমুজটা খেয়ে নিছি। এখন এগুলা রান্না করে খেয়ে নেব। আপনারা কেউ খাইছেন কি না কমেন্টে জানাবেন। আমরা এগুলা রান্না করে খাই, অনেক মজা লাগে। আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা, কাটাটা কিভাবে কাটবো। এই যে এভাবে ছিলে নিব, ছিলে সুন্দর করে কাটতে নিব। এই যে এইভাবে ছিলে নিছি, এরকম এভাবেই ছিলে নিব সবগুলা। এখন কেটে নিব, এভাবে কেটে নিব। এই যে এভাবে কুচি কুচি করে কেটে নেব। আমার তরমুজের খোসাটা কাটা হয়ে গেছে, কুচি কুচি কইরা কেটে নিছি। আবার এভাবেও আপনারা একটু বড় কইরা মাছের সঙ্গে মাখা মাখা ঝোল করেও খেতে পারেন, এভাবেও খুব মজা। আপনারা খাইছেন কি না বা কেউ খাইলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। খেয়ে দেখবেন। আমি তো ভাজি করবো। কড়াই বসায় দিলাম। এই যে তরমুজের খোসাটা ধুয়ে কেটে ধুয়ে নিছি, এখন রান্নাটা চাপাবো। দেখুন কিভাবে রান্না করি আমি। এই যে দিয়ে দিলাম তরমুজের টুকরা, ডিম দিয়ে ভাজি করব। লবণ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কয়েকটা কাঁচামরিচ। এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। এটায় পানি লাগবে না, পানি দিলে বেশি পানি হয়ে যাবে, এটা এমনিতে পানি বেরোবে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার দেখব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব, সব লাড়াই মিশিয়ে দেব। আমি আবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখে নেব। আমার পানিটা শুকায় গেছে। আমি এখন ভাজিটারে বাগার দিয়ে দিব। ভাজিটা নামায় নেব। কড়াই আবার বসাই দিলাম। এবার তেল দেব কড়াইতে। একটা তেজপাতা, কয়টা জিরা ফোড়নে, এবার রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলা সুন্দর করে মিশিয়ে নেব। আমি এখন একটা ডিম দিয়ে দিব দিতে। ডিমটা এখন ভেজে নেব। এখন ভাজিটা ঢেলে দিব। এটা কি বোঝা যায় যে তরমুজের খোসা? কত সুন্দর করে রান্না করছি, খেতেও অনেক মজা। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। সুন্দরভাবে ভাজিটা হয়ে গেছে। কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্টে।